তো সমস্ত ঠাকুর পরিবারের চরণে আমার শতকোটি প্রণাম। আর আজ এই মাতৃ সম্মেলনে এই উৎসবে উপস্থিত সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ ঠাকুরের 137তম জন্ম মহোৎসব। আমাকে ইষ্ট প্রসঙ্গের জন্য বলা হয়েছে। আমি তো ঠাকুরের কিছুই জানি না, তবুও শ্রী শ্রী বড়দা ঠাকুরের জন্য একটা প্রণামী সঙ্গীত গেয়েছিলেন, তোমার রঙে হৃদয় আমার রাঙা। এই গানের দুটো লাইন, তুমি আমার বেঁচে থাকার আশা, তুমি আমার সকল কাজের দিশা। এই দুটো লাইন যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের জীবনের উদ্দেশ্যই আমরা বুঝে যাব। এই সুন্দর পৃথিবীটা তার হাতে কেন সঁপে দিচ্ছি না? ঠাকুর আমরা কেন এটা ভাবতে পারছি না যে যেটাই হচ্ছে সেটা তার কৃপায় হচ্ছে? যদি ঠাকুরেরই রচিত ভালোটাও ঠাকুর রচেছেন এবং খারাপটাও ঠাকুরই রচেছেন, শুধু আমাদের কর্মের উপরে ডিপেন্ড করে যে আমরা এর থেকে কোনটার অধিকারী। আমাদের কর্ম যদি ভালো হয় তাহলে আমরা ভালোটাই পাবো, আর আমাদের কর্ম যদি খারাপ হয় তাহলে আমাদের ফলটাও কিন্তু খারাপ হবে। তাই আমরা আমাদের পুরো জীবনটা ঠাকুরের উপরে সঁপে দিয়ে যদি আমরা শুধু কর্মই করে যাই, ভালো কর্ম করে যাই, তাহলে ফলও আমরা ভালো পাবো। কিন্তু আমাদের জীবনটা কেমন হয়েছে? এক দাদা অনেক হতাশ, অবসাদগ্রস্ত। কিছু বন্ধুরা মিলে সেই দাদাকে আচার্যদেব দাদার কাছে নিয়ে গেছেন। বলছেন, দাদা আমাদের এই বন্ধু খুব অবসাদ। ওই দাদা বলছে, না, আমি জীবনটা তো জ্যোতিষীর কথাই পাইনি, এই জীবনটা তো আমার ঈশ্বরই দিয়েছেন। যখন জীবনটা তোমার ঈশ্বরই দিয়েছে তাহলে তুমি ওই জ্যোতিষীর কথায় অবসাদগ্রস্ত কেন হচ্ছ? কেন তুমি ঈশ্বরের কাছে সঁপে দিতে পারছো না তোমার জীবনটা? তুমি কেন ঈশ্বরের যেটা ইচ্ছা সেটাকে মেনে নিচ্ছ না কেন? যদি ঈশ্বরের ইচ্ছা হয় তোমার মৃত্যু 7 দিনেই হবে, তাহলে তুমি সেটাই মেনে নাও। হয়তো এইতে তোমার কিছু ভালো আছে যার জন্য ঈশ্বর তোমার জন্য এটা রেখেছে, আর যদি সেটা না হয় তাহলে তুমি বেঁচে যাবে। ঈশ্বরের উপরে সঁপে দাও। আমি বলছি তুমি ফিরে যাও, আর আজ থেকে তুমি ঠাকুরের নাম ধ্যান জপ এবং যাজন যজন ইষ্টভীতি করো, সময় নিয়ে ইষ্টভীতি করো। তুমি ঠাকুরকে জানো, সবাইকে জানাও। আর তুমি কি জেনেছো সেটা সবাই। ফিরে গেলেন, ফিরে যে সেই আচার্যদেবের কথা মতন দাদা কি করলেন? মানুষকে যাজন করা শুরু করলেন। তিনি যখনই সময় পান নাম ধ্যান করেন, রেগুলার ইষ্টভীতি করতে লাগলেন। এমনি করতে করতে 7 দিন কবে কেটে গেল সেই দাদা ঠিকই পেলেন না। 7 দিন কেটে যাওয়ার পরে দাদার বন্ধুরা আসছেন দেখা করতে, যে ও তো 7 দিন পরে মরে যাবে। এসে দেখে সে ঠাকুরের কাজে এত ব্যস্ত হয়ে গেছে যে সেই কথাটাই সে ভুলে গেছে যে আমার 7 দিন পরে মৃত্যু ছিল। এই যে আমাদের ঠাকুর, আমাদের জীবন তার জন্যই তো বলেছে যে তুমি আমার বেঁচে থাকার আশা। তো আমরা যদি তাকে মাথায় নিয়ে চলার চেষ্টা করি, তার আদেশ মেনে চলার চেষ্টা করি, তাহলে আমাদের জীবনে কোনোদিন ধোঁকা আঘাত বিঘাত আসবে না। আমাদের জীবন কেমন হয়েছে জানেন? একবার দাদার নামটা ভুলে গেছি, তো দাদা এখন ঠাকুর বলেছেন, ঠাকুরের কথা তো ফেলা যাবে না। ঠিক আছে দাদা, আমি তোমাকে আমি চেয়ার করে দেবো। 1 সপ্তাহ ধরে সেই দাদা ঠাকুরের জন্য চেয়ার করে এনেছেন। একটা চেয়ার করে ঠাকুরকে এসে বললেন, ঠাকুর আমি তো আপনার জন্য সেই চেয়ারটা তৈরি করে এনেছি, আপনি কি বসে দেখবেন? একটু দেখে নিন। ঠাকুর বলছে, আজ আমি দেখব না, কাল সকালে তুই আসিস, তোকে নিয়ে আমি যাব আর ওই চেয়ারটা দেখে নেব। দাদা পরের দিন সকালে আসলেন, আর সেই দাদা যে দাদা চেয়ার করেছেন সেও আসছেন, আর ঠাকুরও সেই চেয়ারটা দেখতে গেলেন। দেখতে যে দেখেন যে ওই চেয়ারটার একটা পা ছোট আছে। ঠাকুর বলছেন, আরে এই চেয়ারটার একটা পা তো ছোট আছে, আমি যদি এই চেয়ারটায় বসি তাই এই চেয়ারটা তো ডগমগিয়ে যাবে, এ তো আমি বসতে পারবো না। তখন ওই দাদা বলছে, ঠাকুর
ঠাকুর বলছে, আরে বাবা আমি তো তাই বলছি, ওই চেয়ারটা তুই আমার জোড়া তালি দিয়ে ঠিক করে দিবি, কিন্তু তোর জীবনে যে এই ডগবাগানো, এই ডগবাগানো তুই কি করে ঠিক করবি? এই ডগবাগানোকে ঠিক করতে গেলে তুই আগে ঠাকুরের নাম ধ্যান কর, তাহলে তোর জীবনে যে এই ডগমাগানো আছে এটা ঠিক হয়ে যাবে। জীবনটা কিন্তু জোড়া তালি দিয়ে চলে না, তাই জীবনটা যদি আমাদের ভালোভাবে চালাতে হয় এক নিষ্ঠা হতে হবে, একমত হতে হবে, এককেই ধরে রাখতে হবে, তাহলে আমাদের জীবন খুব সুন্দর হয়ে চলবে। সেই এককে ধরা কেমন হয়? একটা সত্যি ঘটনা, আমি একদিন এক গুরু ভাইয়ের বাড়িতে গেছি। তার একটা মেয়েটা বাইরে পড়াশোনা করে। এখন ছুটিতে মেয়েটা ঘরে আসছে। ঘরে আসার পরে মেয়েটা সেদিন ফিরে যাবে, তার যাওয়ার দিন ছিল। তখন আমাকে প্রণাম করছেন, প্রণাম করে ঠাকুরের সঙ্গে কথা বলছেন। বলছেন, ও বুড়ো, এই চোখ বন্ধ করে বসে থেকো না, আমার মা বাবাকে তোমার কাছে রেখে যাচ্ছি, এদের তুমি দেখো, এদের যদি কিছু হয় তোমার কাছ থেকে বুঝে নেব। তো বুড়ো বলেছে, তার জন্য আমরা ছিলাম কিছু লোক। তো এই মেয়েটার মার খারাপ লাগছিল। তো মা বলছে, ছোটবেলায় ওর দাদু এমনি আগলা গায়ে ধুতি পরে থাকতো, আর ঠাকুরও এমনি বসে আছে, তো ওর মনে হতো এই ঠাকুরই মনে হয় আমার দাদু। তো সেখান থেকে ওই দাদুকেও বুড়ো দাদু বলতো, আর ঠাকুরকেও বুড়ো দাদু বলে। এখন যখন বলেছি যে বাবা ঠাকুরকে বুড়ো বলো না, ঠাকুরই বলো, বলে মা আমি যদি ঠাকুরকে দাদু না বলে, বুড়ো না বলে ঠাকুর বলি, বুড়ো বলি, তখন মনে হয় ঠাকুর আমার কাছে আছে, তাই আমি ঠাকুরকে আর কোনোদিন ঠাকুর বলতে পারবো না, আমি বুড়ো দাদুই বলবো আর বুড়োই বলবো। তো এই যে মেয়েটার বিশ্বাস, এই যে মেয়েটার ঠাকুরের প্রতি এক নিষ্ঠা বিশ্বাস, ভালোবাসা, আমরা সহসা বাড়ি থেকে বেরোতে গেলে আমাদের আশেপাশে আমাদের যে আত্মীয় স্বজন আছে তাদেরকে বলে যাই যে ওদের দেখো, ওদের খেয়াল রেখো, ওদের আপনারা দেখুন। কিন্তু মেয়েটা কি করছে? কাউকে না বলে কাকে বলছেন? ঘরে যে ঠাকুর বসে আছে সেই ঠাকুরকে বলছেন যে তুমি আমার মা বাবাকে দেখো। তার মানে রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। যদি সেই ঈশ্বর কাউকে না বাঁচাতে পারে তাহলে কারোর ক্ষমতা নাই। তো যখন আমাদের ঘরে আমাদের ঠাকুর বসে আছে, সর্বশ্রেষ্ঠ জায়গায় বসে আছে, তাহলে আমাদের অন্য কারোর সহায়তার কি দরকার আছে? আমাদের সুখ দুঃখ কেন জানাই না? ঠাকুরও কিন্তু তাই চেয়েছিলেন। ঠাকুরকে একবার এক দাদা বলেছিলেন, ঠাকুর তোমাকে তো সবাই সম্বোধ করে, তুমি ঈশ্বর, তুমি ভগবান, তুমি পরম দয়াল, তুমি পরম পিতা, তুমি কি এই সব কিছু? ঠাকুর হেসে বললেন, লোকের কথায় যাস না, তুই কি ভাবিস? তুই যদি ভাবিস আমি ঈশ্বর, তাহলে আমি ঈশ্বর। তুই যদি ভাবিস আমি ঠাকুর, আমি ঠাকুর। তার থেকে তুই যদি ভাবিস আমি একজন তোর ঘরের মানুষ, তাহলে আমার আরো বেশি আনন্দ হয়। আমি যেমনি তোর ঘরে তোর মা বাবা ছেলে পুলে তোর স্বামী স্ত্রী সবাই আছে, তেমনি আমিও তোর ঘরের একজন মানুষ। সেই যদি তুই ভাবিস তাহলে আমি অনেক আনন্দিত হই। তাহলে আমরা সবাই ঠাকুরকে আমার ঘরের একজন, আমার ঘরের সর্বশ্রেষ্ঠ জায়গায় বসে আছে আমার পরম পিতা, সেই আমার আপনজন, সেই ভেবে যদি শব্দ সমাপন করছি। আমার সময় হয়ে গেছে। সকলকে আমার আনন্দিত জয় গুরু।